নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ। দিলীপ দাসের দাদা নিমাই দাস 21-এর ভোটে বিজেপি প্রার্থী ছিলেন। আজই ঘটনাস্থলে যাচ্ছে বোম স্কোয়াড ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ দিলীপ দাসের দাদা নিমাই দাসের বিরুদ্ধে। 21-এর ভোটে বিজেপি প্রার্থী ছিলেন। আজই ঘটনাস্থলে যাচ্ছে বোম স্কোয়াড ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। হাসনাবাদের বসিরহাটে বোমা বিস্ফোরণের ঘটনা, আর ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছচ্ছে বোম স্কোয়াড ফরেন্সিক আধিকারিকরা। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ। দিলীপ দাসের দাদা নিমাই দাসের বিরুদ্ধে অভিযোগের তীর। 21-এর ভোটে বিজেপি প্রার্থী ছিলেন তিনি। দিলীপের দাদা নিমাই দাস বিজেপি প্রার্থী ছিলেন। যার বাড়িতে বিস্ফোরণ ঘটেছে দিলীপ দাস, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পরিষ্কার করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। তারপরে কোনো কিছু পাওয়া গেল না। ওই যে মিট সেটটায় ভাত তরকারি রাখা, সেই মিট সেটটা বেড দিয়ে যেখানে গিন্নি রান্না করে পাশেই, থানা থেকে এসছে সবাই, এসে স্যারেরা ইনকোয়ারি করে গেল। ওখানে কি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে? কি বিস্ফোরণ ঘটেছে? কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়। কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না না না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস্ট হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে। বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ। দিলীপ দাসের দাদা নিমাই দাস বিজেপি প্রার্থী ছিলেন 21-এর ভোটে। আজই ঘটনাস্থলে যাচ্ছে বোম স্কোয়াড ও ফরেন্সিক আধিকারিকরা। বসিরহাটে বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছবেন বোম স্কোয়াড এবং ফরেন্সিক আধিকারিকরা। দিলীপ দাসের দাদা নিমাই দাস, তিনি 21-এর ভোটে বিজেপি প্রার্থী ছিলেন। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের অভিযোগ। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের অভিযোগ। দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হাসনাবাদ থেকে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা, আর আমরা জানছি ইতিমধ্যেই বোম স্কোয়াডের আধিকারিকরা, ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছানোর কথা। এই মুহূর্তে ঠিক কি চিত্র দেখতে পাচ্ছ? জানা গেছে বসিরহাট রাজ্য প্রশাসনের তরফ থেকে যে ফরেন্সিক বিশেষজ্ঞ, সেই সঙ্গে স্পেশাল বোম স্কোয়াডকে আনা হচ্ছে কলকাতার সল্টলেক থেকে, এবং তারা কিন্তু এই তদন্ত করবে। ইতিমধ্যে তুমি জানো আজকে সকাল 10:30 নাগাদ বিজেপি যে প্রার্থী ছিল 2021-এর, যে নিমাই দাস, তার ভাই বিশেষ করে তার বাড়িতেই কিন্তু আজকে কর্মীর বাড়িতে কিন্তু সাত সকালের তার রান্নাঘরের একটা অংশে কিন্তু বোমা বিস্ফোরণ হয়। এই বোমা বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল, সেখানে কিন্তু তার স্ত্রী কিন্তু আক্রান্ত হয় এবং আহত হয়ে যায়। তার শরীরের একাধিক জায়গায় পুড়ে যায় এবং কাচের টুকরো লেগে যায়। পাশাপাশি তাকে দ্রুত স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরে চিকিৎসা করে এখন একটু সুস্থ আছেন। ইতিমধ্যে কিন্তু দিলীপ দাসকে কিন্তু হাসনাবাদ থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে কী ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে, বা সেখানে বিস্ফোরক মজুদ ছিল কিনা, আদৌ কোনো বোমা রাখা ছিল কিনা, বা কেউ রেখেছিল কিনা, সেটাও তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে তোমাকে এই ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখো, রাতের অন্ধকারে যাতে এই তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয়, তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা যখন এসে তাদের নমুনা যাতে নষ্ট না হয়, বিশেষ করে সেই নমুনার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য সেই এরিয়াটাকে ডমিনেট করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সেই ফিতে তুমি দেখতে পাচ্ছ, ফিতে দিয়ে এলাকা থেকে জুড়ে রাখা হয়েছে। পাশাপাশি এই নিয়ে কিন্তু চাপানুতো শুরু হয়েছে। একদিকে শাসক, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো একে অপরের ওপরে কিন্তু চাপানুতো শুরু করে দিয়েছে। সব মিলিয়ে আজকের এই বিস্ফোরণের ঘটনা
ঘটনায় রীতিমতো কিন্তু এলাকায় একটা কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। একটু আগে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন, সাধারণ গ্রামের মহিলারা বিশেষ করে যে শব্দ হয়েছে, বিকট এক শব্দ, এবং এই আওয়াজটা শুনে তারা এক ভয়ে কেঁপে উঠেছে, এমনটাই তারা বলছেন। পাশাপাশি এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখছে। ইতিমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা যেমন আসবেন, বোমা স্কোয়াড আসবেন, পাশাপাশি রাজ্য প্রশাসনের একগুচ্ছ আধিকারিকরা আসবেন। ইতিমধ্যে র্যাব নামানো হয়েছে, কমব্যাট ফোর্স নামানো হয়েছে, মহিলা কনস্টেবলকে নামানো হয়েছে, এরিয়াটাকে ঘিরে রাখা হয়েছে। সামনে গোটা প্রক্রিয়াটাকে যাতে তদন্তের স্বার্থে কোনো রকমে যাতে অসুবিধা না হয় সেটা সব রকম ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। ধন্যবাদ তোমার সঞ্জিত। সরাসরি হাসনাবাদ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, তৃণমূলের নিশানায় বিজেপি। আসার আগে শুনলাম বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ, ওরা বোমা মেরে চাকরি খেয়ে জিততে চায়। কুলটিতে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেপ্তার করা হোক, সাংবাদিক বৈঠকে দাবি তৃণমূলের। কুলটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज आवर चैलेंज ऑल्सो। बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए भाग देर क्षमता नहीं, किल मारार गोसाई। বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেপ্তার করা হোক এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এই দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কিনা, নিমাই দাস যাদের যাদের সঙ্গে জড়িত, যাদের যাদের পৃষ্ঠপোষকতায় আছেন তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে। বিজেপি নেতা রাহুল সিনহা তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এখনো পরিষ্কার হয়নি বিস্ফোরণ কিসের থেকে হয়েছে, সিলিন্ডার ফেটে হয়েছে না অন্য কোনো ভাবে হয়েছে। তার আগেই তৃণমূল কংগ্রেস গলা ফাটাতে শুরু করেছে আসল জায়গা থেকে নজর অন্যদিকে সরানোর জন্য। আমরা মনে করি যে যার জন্য হোক তার সত্য উদ্ধার হোক, সেটা যে যার বাড়িতেই হোক। এখন তো আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা যেভাবে চিৎকার করছে তার মধ্যে তৃণমূলের হাত নেই। তো এই বিস্ফোরণের পিছনে তৃণমূলের হাত তো আমরা মনে করছি, লক্ষ্য করছি, যে কারণে কিছুটা সন্দেশখালী থেকে নিজেদের রিলিফ করবার জন্য, সন্দেশখালী থেকে নজর অন্যদিকে ঘোরাবার জন্য তৃণমূলের কিয়া ধরা কিনা, করা ধরা কিনা, এটা আমরা এখন ভাবছি। কিন্তু যেটাই হোক সত্য উদ্ঘাটিত হোক, সে কোথায় কোন পার্টি করে, কোথায় কে কোন কি করে, সেটা বড় কথা নয়। দেখুন বিষয় হচ্ছে এখন জেলা সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীতে জমি দখলের অভিযোগে তদন্তে সিবিআই। হাটগাছা, শিমুলিয়া 14 নম্বর বামুনঘেরি এলাকাগুলি থেকে বেশ কিছু জমি দখলের অভিযোগ করেন একাধিক গ্রামবাসী। অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় সিবিআই। গ্রামবাসীদের কাছে উপযুক্ত নথি দেখে তাদের বয়ান রেকর্ডও করা হয়। সন্দেশখালীতে ফের সিবিআই পোর্টালে জমি লুট সহ একাধিক অভিযোগ। সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালীতে তদন্তকারীরা। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরও সন্দেশখালী খবরের শিরোনামে। ইতিমধ্যেই আদালতের নির্দেশে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে। সন্দেশখালীর হাটগাছা, শিমুলিয়া 14 নম্বর বামনঘেরি এলাকাগুলি থেকে বেশ কিছু জমি দখলের অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে হাটগাছি গ্রাম পঞ্চায়েত, সরবেরিয়া, আগাথাটি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় সিআরপিএফ নিয়ে ঘুরে দেখে সিবিআই এর প্রতিনিধি দল।
উপযুক্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেন সিবিআই অফিসাররা। গ্রামবাসীদের বিশ্বাস তারা হারানো জমি ফেরত পাবেন। সিবিআই এসছে, তার জন্য অভিযোগ করেছি আমরা। কি জিজ্ঞাসা করলো? জিজ্ঞাসা করলো যে আপনাদের জমি কবে নিয়ে নিয়েছে, কি বৃত্তান্ত বলেছে। আমি বলেছি যে 38 বছর চাষ করার পরেও আমাদেরকে টাকার জন্য হুমকি দেখাচ্ছিল, টাকা দিতে পারেনি বলে ওরা অন্যজনকে রেকর্ড করে দিয়েছে আমাদের জমি। আমরা তো মুখ খুলতে পারি না ওদের জন্য, এবং হচ্ছে বললে ঘরদোর ভাঙচুর হচ্ছে, তারপর হচ্ছে মারধর করতে আসছে, এই কারণে হচ্ছে আমরা মুখ খুলতে পারি না। থানায় অভিযোগ করেছিলাম, থানার লোক হচ্ছে পুলিশ বলছে অভিযোগ নেওয়া হচ্ছে না। হ্যাঁ, কবে করেছিল সিবিআই? এই যে এবার করে ক্যাম্প বসলো, তারপর সিবিআই তে অভিযোগ করলাম। শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে মাছের ভেড়ি, চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জানানো হলেও ফল মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের অভিযোগ ছিল, তারা এই অভিযোগ একদিকে থানায়, অন্যদিকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জানালেও কোনো ফল হয়নি, যার কারণে এবার সিবিআইয়ের কাছে তাদের তথ্য নথি পাঠিয়ে অভিযোগ করে তারা হয়তো আবার সেই জমি ফেরত পাবে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। প্রখর দাবদাহ উপেক্ষা করে লাগাতার ভোট প্রচার করে চলেছেন ব্যারাকপুর লোকসভার রাজনৈতিক দলের প্রার্থীরা। এরই মাঝে আচমকাই নৈহাটি লোকালে উঠে প্রচার সারেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। রাজ্যে ইতিমধ্যে শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রখর দাবদাহকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, কখনো হুট খোলা গাড়িতে, কখনো হেঁটে, আবার কখনো সাইকেলে চড়ে। এরই মধ্যে এবার প্রচারে অভিনবত্ব আনলেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। রোজকার ভোটারদের দুয়ারে পৌঁছে জনসংযোগ এবং ভোট প্রার্থনা ছেড়ে তিনি চলে গেলেন নৈহাটি লোকালে। নিত্যযাত্রীদের সঙ্গে ট্রেন সফরের মাঝেই শুনলেন তাদের অভাব অভিযোগের কথা। সফর সঙ্গী ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য এবং অন্যান্যরা। মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু মমতা ব্যানার্জি রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবার পর পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে মুখ ফিরে তাকাননি। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর অব্দি মেট্রো, সেটা বাস্তবায়িত হয়নি। মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাঁচরাপাড়া ওয়ার্কশপে তার এক্সপ্যানশন, সেটা হয়নি। পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে প্রচার চলতেই থাকে, কিন্তু চাকরি করা মানুষজন, স্কুল কলেজের পড়ুয়ারা, যাদের সঙ্গে প্রচারে গিয়ে সাক্ষাতের সম্ভাবনা কম, মূলত তাঁদের সঙ্গে সংযোগ সারতেই এই উদ্যোগ নেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি প্রার্থীকে পাশে পেয়েও খুশি নিত্যযাত্রীরা। আমাদের এখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো পার্থদাকে বললাম যে আমাদের এখানে তো আপনাদেরই রিপ্রেজেন্টেটিভ নেই, আমাদের ভাটপাড়ার লোক নেই, আপনারা বাইরে থেকে লোক এনে আমাদের এখানে দাঁড় করিয়ে ভোটে জিতিয়ে তাদের আমরা কতখানি পাই, আর তারা বা তাদের আমরা বা মেনে নেব কেন? আমাদের ভাটপাড়ায় কি আপনার পার্টির লোক নেই? সেটাই পার্থদাকে বললাম। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।